ইনশাআল্লাহ আমরা সব জায়গায় বই দেই। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وإمامنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون وعن النبي صلى الله عليه وسلم أنه قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما
মুআজ্জাজ আজকের এই জলসার সম্মানিত সদর সাহাব قبيل احترام حضرت علماء کرام উপস্থিত আমার সমবয়সী ভাই সকল বাবার বয়সী বৃদ্ধ বাবা সকল এবং খাস করিয়া বিশেষ করিয়া পর্দার আড়ালের সম্মানিতা আমার মা ও বোন সকল সবাইকে সর্বপ্রথম শান্তির সম্ভাষণ জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সাহাবাল দুস্থবল বুজুর্গ হল আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালে আপনারা এবং আমারে আজকের এই দিনের জলসা কোয়া দিনের কথা বল শোনার তৌফিক দিছেন। আমরা মতো অনেক মানুষ বল আজকে জলসা কই তো এই অবস্থার মাঝেও নাই। আমার লাহান অনেক মেসা বল আজকে আইয়া জলসা কইয়া মার করার পরিবেশন নাই। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালে এই জমিনে অনেক মানুষের অনেক সুখে রাখছে আর অনেক মানুষের অনেক পরীক্ষামূলক দুঃখ রাখছে। আল্লাহ আমাদের বড় মায়ার মেহেরবানি করছেন, বড় ইহসান করছেন, বড় ফজল করম করছেন। আল্লাহ আজকে দিনের মজমুআত রাত্রে 8টার উপরে বাজে গেছে ও সময় পর তৌফিক দিছেন যেই সময় প্রত্যেক জাতি আপনার প্রত্যেক মখলুকাত হল যার যার ঘর গিয়া যার যার বাসস্থান গিয়া আরাম করার চিন্তা ফিকির করে। এর লাগি একবার আমরা মন উজাড় করিয়া আল্লাহর শুকর আদায় করি, জোরে বলব আলহামদুলিল্লাহ। সাহাবাল দুস্থবল আর বুজুর্গ বল আল্লাহর রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত উসমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন গিয়া মসজিদে নববীর মধ্যে মুলাকাত করলেন। কয়েকজন সাহাবায়ে কেরামকে লগে লইয়া গিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কইলা ইয়া রাসূলুল্লাহ জীবনের গুনাহ ইবন জাবলা গনি জীবনের গুনাহ ইবন যখন জাবলা ইহসাস হয় যখন আপনার হিসাব আরম্ভ করি তখন দেখি তো আর একবারও নাই আর জাহান্নাম ছাড়া ঠিকানা আর কিছু নাই। ইয়া রাসূলুল্লাহ ও তো আপনি আসলে আপনার কাছে আইয়া আছি এমন কোন পথ বাতাইয়া দেখবা, এমন কোন আমল বাতাইয়া দেখবা যেই আমল করলে জান্নাতে যাওয়া যাইব, এটা আর কোনো শক সন্দেহ কোনো পর্দা থাকতো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমানের ডাক দিয়া বলেন, ও উসমান জানিয়া রাখো জমিন সবথেকে বড় ইবাদত সবথেকে বড় আমাল হইল কি নামাজ। আর এখানে আমরা সারাই জানি যে জমিন নামাজ হইতে বড় ইবাদত আর কিছু নাই, নামাজ হইল কি সবচেয়ে বড় ইবাদত। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমানের ডাক দিয়া কিতা কইরা ও উসমান জানিয়া রাখো জমিন নামাজ হইতেও এমন একটা বড় ইবাদত আছে যে ইবাদত করলে আল্লাহর অত্যন্ত কাছে আনা যায়, আল্লাহর অত্যন্ত কাছে পাওয়া যায়। সাহাবায়ে কেরাম যখন আল্লাহর রাসূলের কথা শোনার লাগে আগ্রহী হইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমানের ডাক দিয়া বলেন, ও উসমান নামাজ হইতে বড় ইবাদত হইল কি আল্লাহর শুকরিয়া আদায় করা। বলবা সুবহানাল্লাহ, একবার জোরে বলবা সুবহানাল্লাহ। এর বাদেও শেষ না হিরিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ও উসমান শুনিয়া রাখো এবং জানিয়া রাখো যে নামাজ হইতে বড় ইবাদত হইল কি আল্লাহর শুকর আদায় করা, তার সাথে আরো এক বড় ইবাদত আছে যার চেয়েও বড় হইল কি আল্লাহর শুকরিয়া আদায় করা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আরো আগ্রহ হইলা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পাগলের বেশে পাগলের সুরত ধরিয়া কথা আরম্ভ করে দিলা। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ
আল্লাহর শুকরিয়া আদায় করা। সুবহানাল্লাহ। আল্লাহিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের বয়ান কথা ও সাহাবায়ে কেরামদের জানিয়ে রাখো, প্রত্যেক মানুষের প্রত্যেক দিন কমপক্ষে 70 বার আল্লাহর শুকর আদায় করতে। কয়বার? 70 বার আল্লাহর শুকরিয়া আদায় করতে। তেও আল্লাহর নিয়ামতের সবচেয়ে নিম্ন স্তরের শুকর আদায় করা হইব। কয়বার হইলে, কয়বার শুকরিয়া আদায় করলে? 70 বার। মনে রাখবা, রোজানা কমসে কম 70 বার দিন থেকে আল্লাহর শুকরিয়া আদায় করা লাগবে। আমরা চিন্তা করে দেখি জানি আমরা আজকে দিনে কয়বার শুকরিয়া আদায় করিয়া। আল্লাহ হাজার হাজার নিয়ামতের মধ্যে আমরা ডুবাই রাখছে, কিন্তু আমরা এমন এক স্বার্থপর, আমরা এই মালিকর যে মালিকে আমরা দিন থেকে রাত পর্যন্ত 24 ঘন্টা আমরা নিয়ামতের মধ্যে বাসায় রাখছি, ও মালিকুর শুকরিয়া আদায় করতে সময় আমরা একবার জুস উঠে না। আল্লাহকে সারা দিনের মন উদা হইয়া জুড়ে একবার আল্লাহর শুকরিয়া আদায় করব। আলহামদুলিল্লাহ। আরেকবার বলবো আলহামদুলিল্লাহ। সাহাবা দুস্থবল বুজুর্গ হল, আল্লাহ যেহেতু আনাইছেন আপনার সামনে, জায়গা অথবা ডিস্টেন্স অথবা এটা ভাবছি না, কল্পনা করছি না। যদি আই যায় বহুত জলসাত আই, কিন্তু এই সাইডে দিয়ে এইবার আমাদের বস্তার এইবার আইছি না। আর এই জলসার ফিল্ডও আমি এমন পুরানা মানুষ নাই, 2 বছর না 3 বছর হয়েছে মনে হয় কিছু বয়ান একটা যাওয়া আরম্ভ করছে, কিন্তু মূল ভাবছি না এত দূর হইল। যাই হোক, আল্লাহ অতখান জায়গা অতিক্রম করিয়া আনছে, আপনারা অবৈ বিষয় আমার আল্লাহ যতখান তৌফিক দিবা অতখান মাতিব। এর থেকে বেশি আমার ক্ষমতা হইত না মাতার, কিন্তু আমার মাথার পর একটা ধরন হল আছে। আমার তালে পড়লে খুব আজ হইবার পারি, আর তালে পড়ে না আর নাই খাবার শেষ। তাল হইল গিয়া, যেহেতু আপনারা সামনে আইসি আর আপনারাও যেহেতু বই দিচ্ছেন ও ঠান্ডার রাইত, আপনারা যেগুলা বুড়া লাগবো আমার আলোচনা তখন করিল, হুজুর বুড়া লাগে অনুবল্লাহ হলে দোয়া করিল, কিন্তু যতক্ষণ পর্যন্ত আলোচনা করবো আর আপনারা বইবা ততক্ষণ পর্যন্ত আপনারা বোয়াত লইবা। আপনারা যদি বোয়াত লইন মাহফিলের সৌন্দর্যতা রইব, আপনারা যদি বোয়াত লইন গলা মাতিতাম পারবো, গলা কইতাম পারবো। আমরা বয়ানগুলো যাই, আমরা যেটা পরীক্ষিত মাত, যত বড় মজমুআ থাকে, যত বেশি মানুষ থাকেন, শুননেওয়ালার যত আকর্ষণ বেশ থাকে, মনোযোগ বেশ থাকে, তত মাথা যায় বলা, মাতে জুস পয়দা হয়, নয়া নয়া মাত হল বাহির হয়, নয়া নয়া কথা হল বাহির হয়, সৌন্দর্যতা রক্ষা হয়। এর লাগে আপনারা ও যে সৌন্দর্য বইছেন, আলহামদুলিল্লাহ অত্যন্ত খুশি লাগে। আর শেষ পর্যন্ত আপনারা বোয়ার থাকতে পারবানি, জুড়ে হোক বসাইয়া পাই ইনশাআল্লাহ। তো সাহাবা হল, দুস্থফলের বুজুর্গ হল, সর্বপ্রথম আমি কোরআনুল কারীম থেকে আয়াতে কালিমা তিলাওয়াত করলাম। যে আয়াতে কালিমা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালে ফরমায়, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালে বিশ্ব নবীর মাধ্যমে উম্মতে মুহাম্মাদের মেসেজ দিয়ে দিলা। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে কয়ে দিলা, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহ নবীর ডাক দিয়ে জানাইয়া দেন, নবী কোরআনুল কারীম নামক মহান যে ধর্মগ্রন্থ নবীর উপরে আমি আল্লাহ দান করলাম, সেই মহান ধর্মগ্রন্থরে তুমি নবী তিলাওয়াত করতে থাকো এবং তোমার উম্মত হলে ও মেসেজটা পৌঁছাও যে সর্বপ্রথম তারা জমিন
কোন মানুষ যদি আমি আল্লাহর স্মরণ করতে চাই সর্বপ্রথম হে যেন কোরআনে কারীমের শরণাপন্ন হয়, কারণ কোরআনুল কারীম নামক এক গাইডলাইন্স আমি তাদের দিয়ে রাখছি, যে গাইডলাইন্স রে ফলো করলে তারা জান্নাতের রাস্তা পাইব। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন ওয়াকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আর দুনিয়ার জমিন সর্বপ্রথম তারা যেন নামাজের গুরুত্ব দেয়, নামাজের কায়েম করে, দুনিয়ার জমিন নামাজের যেন তারা প্রতিষ্ঠা করে, কারণ নামাজ হইল কি ও হাতিয়ার, জমিন প্রত্যেকটা মানুষের উপতারা যেন জানিয়ে রাখে, তার জীবনের বুড়াই এবং মন্দ কাজ থেকে যদি বাঁচিয়ে রইতে চায়, তার প্রত্যেকটা বুড়াইয়া যদি তার মধ্যে থেকে সরাইতে চায়, আল্লাহ নবী আপনার সাহাবায়ে কেরাম বলে ডাক দিয়া বলেন, ও সাহাবায়ে কেরাম বল জানিয়ে রাখো কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জানাইয়া দিলা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজের মাধ্যমে বান্দার প্রত্যেকটা বদ আমল দূরে সরে যায়। সুবহানাল্লাহ। এর লাগিয়া জমিন আপনি আমি সর্বপ্রথম কোরআনুল কারীম তিলাওয়াত করা লাগবো, কোরআনুল কারীমের অনুসরণ আর অনুকরণ করা লাগবো এবং নামাজের যথাযথভাবে আদায় করা লাগবে। ওয়ালা যিকরুল্লাহি আকবার। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনারা আমারে ডাক দিয়া ফরমায়, ও উম্মতে মুহাম্মদী জানিয়ে রাখো আল্লাহর জিকির হইল জমিনে সর্বোত্তম। আল্লাহর জিকিরের উপরে জমিনে আর কোনো ইবাদত হতে পারে না, আল্লাহর জিকিরের উপরে আর কোনো আমল জমিনে হতে পারে না। সুবহানাল্লাহ। এখন আল্লাহর জিকির মানে কিটা, আল্লাহর স্মরণ মানে কিটা? জমিনে প্রত্যেকটা ঘাটে, প্রত্যেকটা সময়ে, প্রত্যেকটা বিপদে, প্রত্যেকটা খুশিতে আল্লাহরে স্মরণ করা, দিনটা কি আহ্বানের নাম হইল গিয়া আল্লাহর জিকির করা। আল্লাহর জিকির কত সময় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ যদি পড়ি আর মনটাকে আপনার বাজারও জিকির কোন নাম না, জিকির হইল গিয়া আল্লাহরে স্মরণ করা, স্মরণ করার নাম হইল গিয়া জিকির। কোন মুসিবতে পড়লাম, কোন অসুবিধার মাঝে পড়লাম, সর্বপ্রথম আমরা লুকাই দিতা ও মাই গো, ও বাবা গো। লেকিন এই সময় অটোমেটিক আমরা মুখে দিয়ে আওয়ার কথা আছে, ও আল্লাহ, ও আমার রব, ও আমার মালিক, ও আমার খালিক। আমরা যেন ওখানে তো আছে, সর্বপ্রথম ওখান বারোই আছে, সর্বপ্রথম খাওয়ার সামনে সাহাবে করে দিলাম মাই গো মাই গো আমরা দি পাল মারলাম। আল্লাহর রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, জমিন মানুষে আল্লাহর যদি কাছে হইতে চায়, আল্লাহর যদি আপন বানাইতে চায়, তার লাগে এত কঠিন কিছু নাই, তার একদম নিকটে, কিন্তু হে সর্বপ্রথম আল্লাহর জিকির আদায় করা লাগবে। ও মুসলমান হল, আমি আপনার বিশ্ব নবীর এক আহাদিসে নববিয়াত আপনার সামনে তিলাওয়াত করছি, যেই আহাদিসে নববিয়াতের মধ্যে আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, ও আমার উম্মত হল, তোমরা জানিয়ে রাখো দুনিয়ার জমিন আমি তোমার কাছে দুই নিয়ামত রাখিয়া আইলাম। এই দুই নিয়ামতের, এই দুই মহামূল্যবান সম্পদ যতদিন তোমরা অনুসরণ আর অনুকরণ করবে, এই মহামূল্যবান তোমরা দুই নিয়ামতের যতদিন কদরদানি করবে, ততদিন পর্যন্ত তোমরা জান্নাতের রাস্তা হইতে পথভ্রষ্ট হইতে নাই। এই মহামূল্যবান দুই নিয়ামতের নাম হইল কি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের মহাধর্ম গ্রন্থ কোরআনুল কারীম, আর দুই নম্বর হইল কি
পর্যন্ত হে তার রাস্তা ছাড়িয়া পথভ্রষ্ট হইত নাই, যতক্ষণ পর্যন্ত হে কুরআনুল কারীম আর নবীর হাদিস শরীফ সকল হে অনুসরণ আর অনুকরণ করব। এর লাগিয়া আমরা আজকে কিতা করি, আমরা সুবিধা অসুবিধা পড়লে কুরআনুল কারীম নামক আল্লাহ যে আমরা শিফাখানা এখানে রাখছেন, কুরআনুল কারীম নামক এক নিয়ামত এখানে রাখছেন, এখানে আমরা ভুলে যাই, এখানে আমরা পরে নেই গিয়া মানুষের কুরআনুল কারীম থেকে একবারে পিছনে চলে গেছে। এর লাগি মানুষের জীবন বরকত কমে গেছে, মানুষের জীবন হায়াত কমে গেছে, মানুষের সঠিক রাস্তার সন্ধান হল পাউলে গেছে। আমার ভাই হল দুস্থ হলার বুজুর্গ হল, এই দুনিয়ার জমিনে কোন মানুষ তাই আইছে না আইতো নাই, কোন আম্বিয়ায়ে কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম বল আপনার স্থায়ী হিসাবে এই জমিনে আইছেন না রে ভাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জানাইয়া দিলা কুরআনুল কারীমের মাধ্যমে। আর বিশ্ব নবী মসজিদে নববীর মধ্যে বইয়া সাহাবায়ে কেরামগুলোরে জমা করিয়া ফরমায়েন আল্লাহর কালামুল্লাহ শরীফ বুঝাইয়া দিলেন, ইয়া জাহান্নামের সেলখানা পায়ের মাঝে যখন
জাহান্নামী একলাবে আইয়া ময়দানে মাহশর হাজির হয়ে যায় জাহান্নামের লাগানে দেখিয়া জাহান্নামের ভয়াবহতা দেখিয়া আবার রব্বুল ইজ্জত ওয়াল জালালে আরেকজন ফেরেশতা বলে ডাক দিয়া কইবারে ফেরেশতা বলে যাও জাহান্নামী কেন এইভাবে লাগার জাহান্নামী কেন এমন ভয়াবহভাবে সামনের দিকে আগাইতে আছে আমার ভয় ভয়ে জাহান্নাম যদি এইভাবে লাগাই সামনের দিকে আগায় আমার तमाम বান্দার বান্দি হল একলাফে পেটওয়ারাই দিব ও ফেরেশতা হল তোমরা যাও জাহান্নামের আপনার পায়ের মাঝে ফেরেশতা হল যেমনি ভাবে লোহার শিকল হল লাগায় সামনের দিকে টানতে আসেন যাও রে ফেরেশতা হল যাও জাহান্নামের পায়ের মাঝে আরো 70 খানা শিকল হল লাগায়া পিছনের দিকে টানা আরম্ভ করো যাহাতে জাহান্নাম অতি দ্রুত ময়দানে মাহশর হাজির না হইতে পারে জাহান্নামের পায়ের মাঝে আরো একদল ফেরেশতা হল গিয়া যখন লোহার শিকল লাগাইবা জাহান্নাম ধীরে ধীরে ময়দানে মাহশর হাজির হইব জাহান্নামে ময়দানে মাহশরের মাঝে আয়া এমন কঠিন এমন বিকল আওয়াজ হলো এমন কঠিন চিৎকার আওয়াজ দেওয়া আরম্ভ করব এমন আপনার করুণ আওয়াজ দেওয়া আরম্ভ করব এমন লাফালাফি আরম্ভ করব রে ভাই জাহান্নামের নাকে দিয়া এমন ভাবে আপনার শ্বাস ফেলে আরম্ভ করব পুরা ময়দানে মাহশরের জমিন গরম হয়ে যাব আউযুবিল্লাহ ও মুসলমান হল জাহান্নামের মুখে দেখিয়া আগুনের আপনার ধোঁয়া হল পড়া আরম্ভ হইব এবং আগুনের মাঝখান দেখিয়া এমন কঠিন এবং নির্দয় ফেরেশতা হল লাফাই লাফাই জমিনে পড়া আরম্ভ হইবারে ভাই এই ফেরেশতা হলে শুধু চাইবা কুফার মুশরিকিন হলে টানি টানি সেই জাহান্নাম পালাবে কোন আম্বিয়া কেরামের ভাই চাইতা নাই কোন উম্মতের ভাই চাইতা নাই এরা শুধু চাইব কত সময় টানি টানি জাহান্নামের মাঝে নিয়া মানুষ সকল দিকে পড়ত এই আপনার জাহান্নামে এমন কঠিন ভাবে গর্জন আরম্ভ করব আর জাহান্নামের নাকি দিয়া এমন আপনার এমন করুণ আপনার এমন বেঅবস্থার আগুন বারণি আরম্ভ হইব পুরা ময়দানে মাহশর জমিন আপনার গরম হইয়া প্রত্যেকজন মানুষ সকল শরীর থেকে গাম বাহির হওয়া শেষ হইয়া প্রত্যেকজন মানুষ সকল জমিন উল্টিয়া পড়িয়া বেহুশ হয়ে যাব तमाम মানুষ জাহান্নামের গর্জনে এবং চিৎকারে জাহান্নামের ভয়াবহতায় तमाम মানুষ হল तमाम উম্মত হল যখন জমিন পড়িয়া বেহুশ হয়ে যাবা প্রত্যেকজন আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার চিন্তার মাঝে থাকবা জিকিরের মাঝে থাকবা আইজ বুঝি বাসার কোনো উপায় নাই এই জাহান্নামে আমি নবীকে কি ছাড়িয়ে দিত না সেই সময়ের মহান ব্যক্তিত্ব সেই সময় এক মহান পুরুষ আপনার থাকবা আরশে আজিমের ছায়ার নিচে সিজদারত অবস্থায় মুসলমান আর সিজদার মাঝে কাঁদতে থাকবা রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিজদারত অবস্থায় শুধু উম্মতের লাগি কাঁদতে থাকবা জাহান্নামের ভয়াবহতায় तमाम মানুষ পড়িয়া যখন ময়দানে মাহশরের জমিনে বেহুশ হয়ে যাব আমার নবী সিজদাত থাকিয়া শুধু উম্মতের লাগি কাঁদতে থাকবা শুধু চোখের পানি ঝরাইতে থাকবা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালে আপনার আরশে আজিমের পর্দা সরায়া বিশ্ব নবীর ডাক দিয়ে কইবা ও নবী দুনিয়ার জমিনে আপনি বড় কষ্ট করলা দুনিয়ার জমিনে আপনি বড় লাঞ্ছিত হইলা বড় বঞ্চিত হইলা বড় অপদস্থ হইলা জমিনে আপনার অনেক চক্ষুর অশ্রু আমি আল্লাহ সহ্য করলাম ওগো আমার নবী আজকে আর কান্দনের সময় নাই আমি দুস্থর সামনে আয়া দুস্থে কান্দন এটা আমার শান নাই নবী গো আমি আল্লাহ আপনার দাওয়াত করিয়া একবার তো আপনি সজদা থেকে উঠিয়া আমি আল্লাহরে জানাই আপনি নবী কি চান আমার নবী সজদা থেকে উঠিলা রে ভাই আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কথা শুনিয়া বিশ্ব নবী যখন সজদা থেকে উঠিয়া সামনের দিকে আগাইবা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে হাজির হইয়া কইবারে মওলাই কারীম জাহান্নামী কানে তো ভয়াবহ
আগুনের লগে এমন কঠিন এমন নির্দয় ফেরেশতা আল্লাহ পাইলা হয়ে পড়া আরম্ভ হয়েছে। এই ফেরেশতা হলে কোনো আপনার উম্মতের কথা মনে না, কোনো আম্বিয়ায়ে কেরামের কথা মনে না, এরা শুধু লাফাইতে থাকে, কত সময় নিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করতো। ওগো মওলাই কারীম, আপনার কাছে আমি নবী ও কথাটা চাই, ওগো মওলাই কারীম, জাহান্নাম বান্দা একটু আপনি পিছনের দিকে সরাই। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালে বিশ্ব নবীর কথা শুনিয়া বিশ্ব নবীর ডাক দিয়ে জানালেন, কইলে নবী, আপনি আমার দোস্ত, আপনি আমার বন্ধু। দুনিয়ার জমিনে আপনি অত কষ্ট করলাম, দুনিয়ার জমিনে আপনি অত খান্দন খান্দিলা, দুনিয়ার জমিনে আপনি যখন রাস্তা দিয়ে হারিয়ে গেলা, কুফার আর মুশরিকিন হলোর বেটিতে, কুফার আর মুশরিকিন হলোর আপনার মহিলা হলে বাড়ি ঝাড়ু দিয়া ময়লা আপনার জমাট করিয়া রাখতারে ভাই। আমার নবী যখন রাস্তা দিয়া হাঁটিয়া যাইতা, আমার নবীর মাথা মুবারকের মাঝে তামাম ময়লা নিক্ষেপ করতা। আউযু বিল্লাহ। আল্লাহ বিশ্ব নবীরে ডাক দিয়া জানাই, ও নবী, আপনি আমার কাছে বেশ কিছু চাইছো না, জাহান্নাম
বাহির হইয়া জল যখন ফোঁটা পর্যন্ত আইছে, ফোঁটা থাকি যখন আপনার তার চকুর জল নিচের দিকে ফুটা পড়া আরম্ভ হইছে, সিনা পর্যন্ত আইবার আগে সেই পানির তামাম নূর হল আমি ফরিস্তার মাধ্যমে তামাম নূর হল নিয়ে সংরক্ষণ করিয়া রাখছি। এবং এই আপনার উম্মত হল যারা আমি আল্লাহরে ডরাইয়া আপনার খান্দা আরম্ভ করেছে মাথা ঝুঁকাইয়া সজদা করিয়া, এই আমার বান্দার মন্দি হল তামাম চকুর জল হল আমি আল্লাহ নিয়ে হেফাজত করিয়া রাখলাম। এবং এই জল হল আপনার নবীর হাতে দিলাম, যেই জলের বয়ে যেই পানির বয়ে জাহান্নাম পিছনের দিকে দৌড় মারি দিল। এখান থেকে আল্লাহ আমরা একটা শিক্ষা দিলা এই মেসেজের মাধ্যমে যে বান্দায় জমিনে যত গুনাহ করিয়া না কেন, গুনাহ করিয়া যখন আল্লাহর কুদরতের কদম মুমিনে মাথা ঝুঁকাইয়া যখন সজদা করে, আর সজদা করিয়া যখন আল্লাহর রব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে খালিস নিয়তে হে তওবা করিয়া খুঁজে, ও আল্লাহ আমার জীবনের যা গুনাহ করে গেছি আপনি maaf করিয়া দিলাও, ও আল্লাহ কইরা যে হে আমার কাছে কইতে দেরি হয় আমি তার দোয়া কবুল করতে দেরি হই না। সুবহানাল্লাহ। বান্দার চকুর পানি আল্লাহর কাছে কতটুকু মহামূল্যবান, কতটুকু আপনার মূল্য দিন আল্লাহ বান্দার চকুর পানিরে, যে চকুর পানির বয়ে জাহান্নামের আগুন নিভে যায়। এর লাগিয়া প্রত্যেক মানুষে আপনার গুনাহ তো অবশ্যই করব, কিন্তু গুনার পরে যখন এহসাস হয়ে যাব যে গুনাহ করে গেছে, তখন আল্লাহর নবী ফরমায় তাড়াতাড়ি যাতে হে তওবা ইস্তেগফার করে আর তাড়াতাড়ি আল্লাহর কুদরতের কদম মাথা লাগিয়ে সজদা করে। কারণ আল্লাহ নামাজের সবচেয়ে বেশি পছন্দ করেন, আর নামাজের মাধ্যমে বান্দা গিয়া আল্লাহর একদম সন্নিকটে পৌঁছিতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ গিয়া নামাজ পড়িয়া মুমিনে যখন দোয়া করে, এই দোয়া আল্লাহ কোনো সময় ঘুরাইয়া দেন না। আল্লাহ গিয়া আমরা জীবনে আপনার যত সময় পর্যন্ত খুশিতে থাকুন, দুঃখে থাকুন, অভাব অনটনে থাকুন, সর্বাবস্থায় যাহাতে আল্লাহরে স্মরণ করি। এবং আল্লাহরে স্মরণ করার মাধ্যম হইল কি নামাজ। আল্লাহরে স্মরণ করার মাধ্যম হইল কিতা নামাজ। আল্লাহর মুসলমান হল আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালে কুরআনুল কারীমের মধ্যে অন্য আয়াতের মধ্যে ফরমায়, ওয়ামা মানাআহুম আন তুকবালা মিনহুম নাফাকাতুহুম ইল্লা আন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া বিরাসূলিহি ওয়া লা ইয়াতুনা আস-সালাতা ইল্লা ওয়া হুম কুসালা ওয়া লা ينفقون إلا وهم كارهون। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালে কুরআনুল কারীমের মধ্যে আপনারা মানে জানাইয়া দিলাম, কিছু মানুষের নেক আমল হল হে করব, কিন্তু তার নেক আমল হল আমি আল্লাহ গ্রহণ করতাম না। অর্থাৎ কিছু মানুষের নেক আমল হল করার পরেও আল্লাহ তার নেক আমল হল গ্রহণ করতে নাই। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে আপনারা মানে জানাইয়া দিল, এবং আল্লাহ সেখানে উত্তর দিয়া দিলা, ওয়ামা মানাআহুম আন তুকবালা মিনহুম নাফাকাতুহুম। এরা নামায় আমল হল, এরা আপনার নেক আমল হল জমিন করার বাদেও আমি আল্লাহ তার নেক আমল হল গছিলাম নাই। আল্লাহ আবার উত্তর কইয়া দিলা, ইল্লা আন্নাহুম কাফারু বিল্লাহ। যারা আমি আল্লাহর লাগি জমিন কুফরি করিল ওয়া বিরাসূলিহি, এবং আমার নবীর কথা হল অমান্য করব, জমিন আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা মানিয়া উল্টা পথে জমিন যেই মানুষ চলে যাইব, এই মানুষের জমিন অনেক আমল হল করার পরেও তার নেক আমল হল আমি আল্লাহ কবুল করতাম না। নাউযু বিল্লাহ। ও মুসলমান হল আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে আয়াতের মাধ্যমে জানাইয়া দিলা, ওয়ামা মানাআহুম আন তুকবালা মিনহুম নাফাকাতুহুম ইল্লা আন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া বিরাসূলিহি ওয়া লা ইয়াতুনা আস-সালাতা ইল্লা ওয়া হুম কুসালা ওয়া লা ইউনফিকুনা ইল্লা ওয়া হুম কারিহুন। এরা জমিনে নেক আমল করা সত্ত্বেও আমি আল্লাহ তার নেক আমল কখনো গ্রহণ করি না। যারা আপনার নামাজের মাঝে অলসতা করে, নামাজে আপনার তারা বুঝা মনে করে, তার নিজের মন তাকিয়া আল্লাহরে রাজি খুশি করার উদ্দেশ্যে নামাজ পড়ে না, বরং নামাজে এমন ভাবে হে আদায় করে, হে বিপদে বনি গেছে এমন মনোভাব রাখিয়া হে নামাজে আদায় করে, বরং বিশ্ব
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মাঝে বসে ভাই সাহাবায়ে কেরাম বলে ইয়া বিশ্ব নবীর কাছে বিচার দিলা আর কইলা ইয়া রাসূলুল্লাহ নামাজের মাঝে আইতে সময় আপনার অমুক সাহাবী রাস্তার মাঝে বড় গর্জন করেন বড় চিল্লাচিল্লি করেন আর যখন সাহাবায়ে কেরাম বল পুরো মানুষ বল মসজিদের মাঝে আইতো চায় না নামাজের মাঝে আইতো চায় না কানিয়া শেষ হইয়া নামাজের মধ্যে আনা শুরু করেন আল্লাহর নবীর কাছে যখন বিচার দিলা আল্লাহর নবী সাহাবায়ে কেরাম বলে আসরের নামাজের পরে না ছুটি দিয়া সাহাবায়ে কেরাম বলে জমা করিয়া কইলা ও আমার সাহাবায়ে কেরাম বল নামাজের মাধ্যমে আল্লাহরে পাওয়া যায় এই নামাজের মতো বড় ইবাদত নামাজ বান্দায় যখন পড়িত নামাজ পড়িত বলে তারে জোর করি কখনো নামাজও আনিও না নামাজ পড়ে বান্দিয়া তারে টানিয়া শেষ হইয়া কখনো তারে নামাজের মধ্যে আনিও না নামাজ যে পড়িত তারে দিন থেকে আল্লাহরে রাজি খুশি করার উদ্দেশ্যে যতক্ষণ পর্যন্ত তোমরা তারে বুঝাইবা ততক্ষণ পর্যন্ত তোমার জীবনের तमाम সগীরা গুনাহ বলে একটা একটা হইয়া জ্বলতে থাকে যতক্ষণ পর্যন্ত তুমি তারে বালা নামাজের আদেশ দিবা তোমার শরীরের গুনাহ বল কমতে থাকে কিন্তু সাহাবায়ে কেরাম বল জোর করিয়া টানিয়া শেষাইয়া কখনো তারে নামাজের মধ্যে আনিও না এমন নামাজ তার আল্লাহর কাছে গ্রহণ হইতো না এমন নামাজ পড়িয়া হয়ে খাই ময়দানে মাশর জাহান্নামের মালিক বলি যাইব আল্লাহ নবী কিতাব হইলা সাহাবায়ে কেরাম বলে যে জোর করিয়া টানিয়া শেষাইয়া নামাজের মধ্যে আনিও না এমন নামাজ দিয়া হয় জান্নাতে যাইতে পারতো না বরং জাহান্নামে যাইবো নামাজ পড়িয়া আল্লাহ কোরআনুল কারীমের আয়াত কিতাব হয়ে দিলা ওয়ালা ইয়াতুনা সলাতা ইল্লা ওয়া হুম কুসালা ওয়ালা ইউনফিকুনা ইল্লা ওয়া হুম কারিহুন নামাজে তার দিলের খাইশে পড়িত নাই আমি আল্লাহরে সন্তুষ্ট করার উদ্দেশ্যে নামাজে পড়িত নাই নামাজে পড়িত হে বুঝা মনে করিয়া নামাজে কাম মনে করিয়া দুনিয়ার জমিনে পড়িব আর হে দুনিয়ার জমিনে কেবলরে কোনো দান সদকা কেবলরে কোনো সাহায্য হে করতে চাইতো নাই বরং যখন সাহায্য করব যখন দান সদকা বল করব মানুষের চাপের মধ্যে পড়িয়া করব মানুষ দেখানির লাগিয়া করব মানুষের কথা রক্ষার দেহে দান সদকা বল করব তার দিলের মন উজাড় করিয়া হে সদকার পয়লা কবল করতো নাই এই রকমের তিন প্রকার মানুষের জমিনে এক আমাল বল করা সত্ত্বেও তার নেক আমাল বল আমি আল্লাহ গসিতাম নাই আল্লাহ কি তা বলছেন জমিনে নেক আমাল বল হে করব কিন্তু আমি গসিতাম না নদীকে কইয়া আল্লাহ উত্তরের মাধ্যমে আপনারা আমাকে মেসেজ দিলা যে এই কাম আমল করিয়া হে যদি জমিনে নেক আমাল বল করে অর্থাৎ তার तमाम নেক আমাল বল তার দেহে বরবাদ করে লইল এল্লাহিয়া আপনি আমি নামাজের মতো বানানি লাগবো নামাজরে আল্লাহরে রাজি খুশি করার উদ্দেশ্যে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে নামাজ পড়া লাগবে আর কোন মানুষের দান সদকা বল যদি করি সাহায্য বল যদি করি এই আপনার আল্লাহরে রাজি খুশি আমার প্রত্যেকটা কাম বল লাগবো আল্লাহর সন্তুষ্টি অর্জনের লাগিয়া আল্লাহরে রাজি খুশি করার লাগিয়া ও মুসলমান বল গতকালকে আমি মাদ্রাসার মাঝে পড় আমার কাছে ফোন আইলো ক্লাসও আমি আসলাম এক মহিলা ফোন করিয়া বলরা ও হুজুর ঘরের মাঝে শান্তি নাই কোন সময় আমার ঘরের মাঝে শান্তি নাই আমি যখন জিজ্ঞাসা করলাম কোন সময় তোমার বেশ অসুবিধা হয় কোন সময় ঘরের মাঝে তুমি শান্তি পাও না সেই মহিলা সওয়ালের জবাব আমাকে দেন ও হুজুর ঘরের মাঝে 24 ঘন্টা আমি আরামে থাকি কিন্তু যখন আমার স্বামী খাস ছুটি করিয়া বাড়ির মাঝে আয় তখন আমার ঘরের মাঝে কি যে হয় আমার শরীরের মাঝে জ্বলাপোড়া আরম্ভ হয়ে যায় আমার শরীরের মাঝে আগুন জ্বলে যায় কিতাব পড়তাম আপনি আমার বালা পরামর্শ দেন কিতাব বলে বেটিয়ে মানে 24 ঘন্টা বালা হইতে পারে কোনো অসুবিধা নাই কোনো অসুবিধা পায় না কিন্তু স্বামী যখন ঘরের মাঝে আয় তখন বলে শরীরে আগুন লাগি যায় তখন জ্বলা আরম্ভ হয়ে যায় আর তখন এমন রাগ হয় যে রাগে অনেক কিছু করবার যায় তো আমি চিন্তা করলাম বেটি কিতা হয় বরং স্বামী বাইরে তো বড় শান্তি হইবার কথা আছে
বেটি কোনো বেমার থাকলে ভালো হইবার কথা আছে, বেটি কোনো দুঃখের মাঝে থাকলে সুখ খাওয়ার কথা আছে স্বামী হওয়ার বাদে, কিন্তু স্বামী হওয়ার বাদে আপনার বেটির আরো জলাপুয়া বাড়িছে। মুসলমান হল প্রত্যেক স্বামীর হক আছে নারীর উপরে, প্রত্যেক স্বামীর হক আছে স্ত্রীর উপরে, এবং প্রত্যেক স্ত্রীর হক আছে স্বামীর উপরে। মুসলমান হল আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নারী জাতির সম্বোধন করিয়া ফরমায়, হে নারী জাতি, হে মহিলা জাতি, আল্লাহ যদি জমিনও আপনার কোন জাতির কাছে কোন মানুষের কাছে আল্লাহ ব্যতীত সিজদা করার কথা কইয়া দিতা, আল্লাহ ব্যতীত কোন মানুষের কাছে কোন জাতির কাছে যদি মাথা ঝুঁকাইয়া সিজদা করার কথা কইয়া দিতা, তাইলে প্রত্যেক নারী জাতি তার স্বামীর আপনার পায়ের মাঝে সিজদা করার কথা কইয়া দিতা। মুসলমান হল আজকে মুসলমানের প্রত্যেকটা ঘরে ঘরে অশান্তি, প্রত্যেকটা জায়গায় জায়গায় অশান্তি। হসপিটালে গেলে পাওয়া যায় শুধু আমরা মুসলমান মা এবং বোনের নকল বেমার, হসপিটালের মাঝে গেলে পাওয়া যায় শুধু মুসলমান নকল বেমার, শুধু মুসলমান হল পাও ভাঙ্গা, শুধু মুসলমান হল মাথা ফাটা, শুধু মুসলমান হল একজনে আরেকজনকে মারি দিছে। প্রত্যেকটা বেমারি মুসলমান হল। আপনি কৌটো যাবো প্রত্যেকজন মানুষ পাইবা শুধু মুসলমান হল, অধিকাংশ মানুষ পাইবা শুধু মুসলমান হল। জমিন প্রত্যেকটা অফিস আদালতে যাবো, প্রত্যেকটা কার্যালয়ে যাবো, প্রত্যেকটা ঘাটও যাবো, প্রত্যেকটা ঘাটও গিয়া পাইবা মুসলমান হল। মুসলমান হল প্রত্যেকজন মানুষ কি যে হইছে আল্লাহ তাকে এত দূরে সরছে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা হল তাকে এত দূরে সরছে, এমন ভাবে আমরা উপরে মুসিবত হল, এমন ভাবে আমরা উপরে গজব হল আইতে আছে, গজবে ডুবাইয়া আমরা এনার্জি কিন্তু আমরা কইতাম পারি না। মুসলমান হল প্রত্যেক নারী জাতি এমন ভাবে স্বামীর খেদমত করো, ইবাদত গড় থেকে আরম্ভ করো, মানামানি গড় থেকে আরম্ভ করো, রহমত নাজিল হইব। এমন ভাবে স্বামী জাতির খেদমত করো, স্বামী জাতির কথা এমন ভাবে শোনো যেমন ভাবে কথা শুনেছিলা, যেমন ভাবে স্বামীর খেদমত নিয়োজিত ছিলা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মুসলমান হল আল্লাহর নবীর বিবি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী যেদিন ডাক দিয়া কইলা, আয়েশা রে আমি নবীর বড় ইচ্ছা করে, আমি নবীর বড় শরীরের মাঝে অলসতার ভাব হইছে, শরীরের মাঝে অনেক ময়লা বল দেখতে পাই, আয়েশা রে একবার তো আপনি আমারে গোসল খান করাইয়া যদি দাও। আল্লাহর নবী তার স্ত্রীরে তার বিবিরে হযরত আয়েশা সিদ্দিকারে কিতা কইলা যে আমি ও কথাটা ভুল করি আর আমার শরীরের মাঝে অনেক ময়লা অনেক জমা টবল হয়ে গেছে, আমারে একটু গোসল করাইয়া দাও, আমারে স্নান করাইয়া দাও। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর গোসল করানোর উদ্দেশ্যে আপনার যখন খাটের উপরে নিয়ে বসাইলা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারকের মধ্যে যখন আয়েশা সিদ্দিকা জল ঢাললে ভাই, হঠাৎ আল্লাহর রাসূল দেখতে পান জলের মধ্যে লাল লাল কি যেন আপনার যাইতে আছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে জানায়, আয়েশা রে একবার তো জলের দিকে নজর করিয়া দেখো, জলের মধ্যে কি যেন লাল লাল প্রবাহিত হইতে আছে। আয়েশা রে আমি নবীর মনে হয় এই জলের মধ্যে রক্ত যাইতে আছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার লক্ষ্য করিয়া দেখুন সত্যি তো জল যাইতে আছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কইলেন, ওগো আমার স্বামী জান, আপনার সন্দেহ সঠিক, এই জলের মধ্যে রক্তই প্রবাহিত হইতে আছে, কিন্তু ওগো আল্লাহর নবী, হে আমার স্বামী জান, আপনি আমার একটা কথা শুনো গোয়া, আপনি যখন খাটের উপরে অবস্থান করলা, খাটের উপরে যখন আপনারে আমি উঠাইলাম গোসল করার লাগিয়া, আপনার স্বামীর খিদমত করার লাগিয়া, যখন আপনি খাটের মধ্যে পাড়া মারলা, আমি খাটের মধ্যে ধরা আসলাম, আমার হাতের বুড়ি আঙ্গুলটা খাটে
নিচে আমায়া আমার মুখটা ফাটি গেল। ইয়া রাসূলুল্লাহ, আমার জেহনের মধ্যে আইছে আপনি আমার স্বামী, আমার কাছে এত মহামূল্যবান নিয়ামত, আপনারে আমি কেমনে কইতাম যে আপনি আবার উঠুক আমার মুখ বাহির করি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার স্বামী জান, আপনি নবী হওয়ার পরেও আপনি আমার স্বামী জান। আপনার স্বামীরে আমি কষ্ট দিছি না, আপনারে আমি কইছি না, বরং আমি এই ফাটা আঙ্গুল লইয়া যখন জল আপনার মাথার মধ্যে ঢালতে আসি, না জানি আমার মন দেখায়, আমি দেখছি না, আমার না দেখায় হয়তো দুই এক ফুটা রক্ত মিশে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে গালি দিবা না, আপনি আমারে বদদুআ দিবা না, আপনি আমার উপরে নারাজ হইবা না। আমার বুলে বুলে না দেখিয়া হয়তো রক্ত পড়ে গেছে, আমি যদি জানতাম এই জলের মধ্যে আমার আঙ্গুল হইতে রক্ত বাইর হয়ে যাব, এই আঙ্গুল কখনো আমি দাগ লাগাইতাম না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ডাক দিয়া বলেন, আয়েশা রে, আমি নবী জানতাম না তুমি আমারে এত মহব্বত করো। আয়েশা রে, যে আঙ্গুল কাটর নিচে হামায়া আস্তা আঙ্গুল ফাটিয়ে দুই টুকরা হয়ে গেছে, এই আঙ্গুল আবার জলের মধ্যে ভিজায়া, জল লাগায়া, সাবান লাগায়া, শ্যাম্পু লাগায়া আমি নবীর খিদমত করতাই। আয়েশা রে, না জানি এই আঙ্গুলের মধ্যে কতই না যন্ত্রণা করতে আছে, কতই না যন্ত্রণা সহ্য করিয়া, কতই না বেদনা, কতই না জ্বালা সহ্য করিয়া আমার মাথার তুমি জল ঢালতে আছো। আয়েশা রে, কেন এমন পাগলামি করলাই, কেন এত কষ্ট করিয়া আমার মাথার মধ্যে পানি ঢালতে আসো? বরং হে আয়েশা, তোমার লাগে আমি নবীর এত মহব্বত, আমি স্বামীর তোমার মতো স্ত্রীর লাগে এত মহব্বত রে আয়েশা। এমন আপনার আঙ্গুল ফাটার কথা একটা বার যদি তুমি আমার সামনে কইতাই, একটা বার তুমি আমার যদি জিগাইতাই, একটা বার তুমি আমার যদি দেখাইতাই, তখন আমি তোমার আমার মাথার মাঝে পানি দিবার কথা কইতাম না। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর ডাক দিয়া বলেন, ও আল্লাহর নবী, আপনি আমার স্বামী জান, গতদিন আপনি কইছেন প্রত্যেক নারী জাহান্নামের মধ্যে আপনার যাইব গিয়া, আপনার জান্নাতের মধ্যে, জান্নাত যদি যেই নারী যাইতে চায়, যেই স্ত্রী জান্নাতে যাইতে চায়, হে যেন তার স্বামীর খিদমত করে, তার স্বামীর খিদমত করিয়া তার 24টা ঘন্টা হে যেন তার স্বামীর খিদমতে নিয়োজিত হয়ে যায়। কারণ যেই নারী স্বামীর খিদমতের মধ্যে নিয়োজিত হইব, সে জান্নাতে যাইতে আর কোনো বাধা থাকতো নাই। ও আল্লাহর নবী, আপনার কথাটা আমার জেহনে রয়েছে, আপনি নবী হওয়ার পরেও তো আপনি আমার স্বামী, আপনার স্বামীর খিদমত আমার একটা আঙ্গুল কেন, আমার দুটো হাতের যদি দুটোটা 10টা আঙ্গুল নষ্ট করতে হয়, 1 মিনিট পরিমাণ দ্বিধাবোধ করব না। সুবহানাল্লাহ। হে আমার স্বামী জান, শুধু আমার পায়ের আঙ্গুল কেন, আমার শুধু আমার হাতের আঙ্গুল কেন, আমার পায়েও যদি 10টা আঙ্গুল ফাটিয়া দরজা হয়ে যায়, একবার তা আমি করে দি হরতাম না। সুবহানাল্লাহ। ও আমার স্বামী জান, আপনি স্বামীরে গোসল করানো কেন, আপনি স্বামীরে গোসল করতে সময়, আপনি স্বামীর খিদমত করতে সময় যদি আমি আয়েশা সিদ্দিকার বুক ওখানে ফাটিয়া কলিজা ওখান বাইর করিয়া সেই কলিজা আপনার মাথার মাঝে বসাইলে যদি মুরফাই ময়লা বার হইব, আপনি স্বামীর উপযুক্ত খিদমত হইব। ও আল্লাহর নবী, 1 মিনিট আমি দ্বিধাবোধ করতাম না, আমার কলিজা, আমার বুক ওখানে ফাটিয়া কলিজা আপনার সামনে রাখি দিমু। সুবহানাল্লাহ। আল্লাহর নবী দুটোটা চোখ দিয়া অস্ত্র জল পড়া আরম্ভ হইল। আল্লাহর নবী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ডাক দিয়া জানায়, আর বলে, আয়েশা রে, আমি শুধু জানতাম তুমি আমি স্বামীর প্রতি পাগল, কিন্তু আয়েশা রে, আমি জানতাম না তুমি এত বড় পাগল। ও আয়েশা, এই যে তুমি আজকে স্বামীর খিদমতের যে জ্বলন্ত উদাহরণ দিলাই রে আয়েশা, আমি নবী হওয়ার পরেও তোমার স্বামী হিসাবে তোমার সেই ওয়াদা করিয়া দেয়ার। ও আয়েশা, এত কষ্ট, এত যন্ত্রণা, এত আপনার কষ্ট স্বীকার করিয়া, এত জ্বলারে সহ্য করিয়া তুমি তোমার জ্বলার বায়না আসাইয়া, তোমার হাতের আঙ্গুলের বায়না আসাইয়া, সেই কষ্টের দিকে মন না দিয়া আমি নবীর মাথার মধ্যে যে পানি ডাললাই, আয়েশা, আমি নবী তোমার লাগি ওয়াদা করিয়া দেয়া, আই জমিনও তুমি যেইভাবে
আপনার যাইবো তখন তুমি আয়েশারে লইয়া জান্নাত একসাথে যাইবো সুবহানাল্লাহ এরপরেও শেষ নাই ও আয়েশা আমি নবী তোমারে ওয়াদা করিয়া দেয় তুমি মনে করো আমি নবী ওয়াদা করিয়া না তুমি মনে করো তোমার স্বামী তোমার সামনে ওয়াদা করিয়া রাইলা খাই যখন জান্নাত আমি যেই বালাগানের মধ্যে প্রবেশ করব এক বালাগানের মধ্যে তোমার লইয়া গমন করব সুবহানাল্লাহ আল্লাহ নবী আয়েশার একটা হয়ে গেল যে স্বামীর খিদমতের কারণে জান্নাত গিয়া তোমার আমার ঠিকানা হইব এখন নবী তো আসলা এক স্বামী নবী হওয়ার পরেও এক স্ত্রীর স্বামী আসলা আর স্বামী হিসাবে আল্লাহর নবী পরিষ্কারভাবে হযরত আয়েশা সিদ্দিকার কথা ও আয়েশা তুমি জানিয়া রাখো আমি নবী হিসাবে কইয়ার না বরং আমি স্বামী হিসাবে কইয়ার আমি যখন জান্নাত যাইব তোমার লইয়া এক বালাগানার মধ্যে গমন করব আল্লাহি প্রত্যেক নারী যদি আল্লাহ এবং আল্লাহর রাসূল দেখাইতে চায় এবং জান্নাতের ঠিকানা যদি বুঝায় প্রত্যেকটা নারী যেন তার স্বামীর খিদমত নিয়োজিত হয় আজকে স্বামীর খিদমত আমার মা বোনের হল কমি হয়ে গেছে এর লাগি গরর মধ্যে বরকত কমে গেছে গরর মধ্যে আপনার বরকত হল একবারে তুলকে কামাম হয়ে গেছে ছাই হয়ে গেছে এর লাগি সাহাব হল দুস্থ হল আর বুজুর্গ হল আপনার জেলা আপনার স্ত্রী জাতিরে আপনার স্বামীর লাগি আল্লাহ দিছে স্বামীর খিদমত নিয়োজিত করার আদেশ দিয়ে দিছে ওলা স্ত্রীর হক সম্পর্কে স্বামী উপরে আল্লাহ নির্দেশ দিয়ে দিছে আপনি আমি স্ত্রীর হক আদায় করা লাগবে ও মুসলমান হল গতদিন আমি হাঁটি হাঁটি আমার বাড়ির মধ্যে যাই বাড়ির তাকিয়া মসজিদের মধ্যে যাই যাইতে সময় দেখি রাস্তার কিনারো আমার তাকি অনেক বেশি বয়সী হইব 3-4 জন মানুষ রাস্তার কিনারো বয় রাস্তার কিনারো বই এই জাতর ভিডিও কল চলে মাক্ষতা চলে আমি বারোইছি আপনার নামাজ দিতাম কোন অর্থ আসিল আসর অর্থ তো আমি দেখলাম এই বেটাইতরে বুঝে গিয়া কোন ওজাতর সুসরা ওজাতর পাবনা ইউতরে বুঝে গিয়া আরম্ভ দিতাম যে পাঠানো ফলে বিষয়ে বুঝেই না বেটা তারা দ্বারা বইলাম বইয়ে দেখি ভিডিও করে মারতাম হয়ে ভাল লাগে বাবা আমার মাথাও না আমি জানি না বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করার চেষ্টা হবে কোনো অসুবিধা নেই মাতো না খবর পাইতে পাইতে বুঝলাম বাড়ির মধ্যে স্ত্রী আছে বাড়ির মধ্যে আপনার সুন্দরী রমণীয় ফলাফল কিন্তু 3টা মানুষের বইয়া আপনার করোনার লাগে বইয়া ভিডিও কল মাটিতে রাখো একবার নাউযুবিল্লাহ জোরে একবার করে নাউযুবিল্লাহ ইকানো নাউযুবিল্লাহ বইলা এটার মতলব যখন এই বুঝাবেটা ধরে নিস কত রকম আছে লাইনে এখন এই যে বাবু যেখান কইয়া এটা সঠিক কইয়া ও মুসলমান হল আল্লাহ প্রত্যেকজন পুরুষ জাতিরে প্রত্যেকজন নারীর লাগি নিয়ামত স্বরূপ যেমনি বানাইয়া দিল প্রত্যেকজন স্ত্রীর কারণে অনেকজন পুরুষ হল খাই ময়দানে মাকসুর জাহান্নাম যাই করে ভাই শুধু স্ত্রীর হক আদায় না করার কারণে ও মুসলমান হল স্ত্রী জাতিরে আল্লাহ আপনার কাছে নিয়ামত স্বরূপ দিছে দুনিয়ার জমিনে মানুষ যত টেনশন থাকুক যত পেরেশানির মধ্যে থাকুক যত চিন্তার মধ্যে থাকুক গরুর মধ্যে গিয়া যখন তার স্ত্রীর মুখে দিছায়া একবার যখন তার স্ত্রীর মুখটা হেরে গিলায় দুনিয়ার জমিনের तमाम পেরেশানি হল ফাউরিলে মুসলমান প্রত্যেকজন পুরুষে আপনার স্ত্রীর লাগি বালা ব্যবহার করব বালা ব্যবহার করব বালা মাথা করব আপনার স্ত্রীর কি কি প্রয়োজন সময় সাপেক্ষে আপনি জিজ্ঞাসা আপনার স্ত্রী নিয়ে দেখবা আপনার মায়ের খবর লইত্রা বাবার খবর লইত্রা সন্তানের খবর লইত্রা কিন্তু একবার কি আপনি আপনার স্ত্রীরে জিজ্ঞাইলা আপনার স্ত্রীর কি প্রয়োজন আপনার স্ত্রীর চাহত কি আছে আপনি পুরা দিন পেরেশানি করলা পুরা দিন পুর কাম আপনি করতে পারলা কিন্তু রাতে যখন আপনি ঘরের মধ্যে গেলা আপনি ঘরের মধ্যে গিয়া এমন ভাবে গিয়ে ঘুমানি আরম্ভ করলা এমন ভাবে গিয়ে পড়া আরম্ভ করলা একবার আপনি কি চিন্তা করলা পুরা দিন পুর কাম যেভাবে আপনার উপরে জিম্মাদারি তেমনি ভাবে আল্লাহ সেই স্ত্রীর জিম্মাদারি আপনার কাঁধে দিয়া দিয়েছে আপনার স্ত্রীর কি কোনো চাহত আছে আপনার স্ত্রীর কি কোনো কিছুর প্রয়োজন
বাড়তে গেছে। আজকে আপনি বাজারও যাইবা, অনেক বাজার হল আছে, আপনার বেটাইন থেকে বেটিন দেখা যায় বহুত জিয়াদা, বহুত বেশ, বহুত বেশ। মুসলমান হল আপনার স্ত্রীর জাতির সামনে বাসাইয়া দিয়া, আপনার স্ত্রীর বাজারের মধ্যে বাহির করিয়া দিয়া, এটা আপনার কোনো গৌরব নাই, এটা আপনার কোনো শান নাই, এটা আপনার কোনো রৌনক নাই, বরং জাতির সামনে আপনি নির্লজ্জ হওয়াটা প্রকাশ হইল, জাতির সামনে আপনি শর্মিন্দগি महसूस করেন। ও মুসলমান হল আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নারী জাতির এত মূল্যায়ন করলারে ভাই। ও মুসলমান হল ছোট্ট একটা ঘটনা আপনার সামনে তুলিয়া ধরি। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নারী জাতির সম্মান নিয়ে খানওয়ানিয়া পৌঁছাইলা। দাহিয়াতুল কলবি নামক এক সাহাবী আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাছে হাজির হইলা। আর আল্লাহর নবীর ডাক দিয়া কইলা, ও আল্লাহর নবী, গতকালকে আমি ঈমান আনলাম, আর গতকালকে থেকে লইয়া আজ পর্যন্ত আমার কাছে একটা শুধু দিলের মাঝে একটা বাড়িয়ে আছে, একটা ভয়ে আমার হামলাইতে আছে। ও আল্লাহর নবী, একটা কথা যদি আপনি আমারে বলেন, একটা বুঝ আপনি যদি আমারে বুঝাইয়া দেন, আমার মনটা শান্তি হয়ে যাব। গতকালকে আমি ঈমান আনছি এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমারে বয়া দিছেন, আমার জীবনের নাকি तमाम গুনাহ হল মাফ হয়ে যাব। ও আল্লাহর নবী, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটা যদি সত্যি হয়, তাইলে একটা সওয়ালের জবাব আপনি দেন। ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে এত বড় গুনাহ করছি গো নবী, যেই গুনার সমতুল মনে হয় আর কোনো গুনাহ হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন আপনার সামনে আমার গুনাহটা প্রকাশ করি। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দাহিয়াতুল কলবি নামক সাহাবী বলেন, ও দাহিয়াতুল কলবি, কালকে যেহেতু তুমি ঈমান আনছো, কালকে ঈমান আনার পরে তোমার জীবনের পিছনের জীবনের तमाम গুনাহ হল মাফ হয়ে গেছে, আর তুমি কেন এত চিন্তা করো? এরপরেও যেহেতু তুমি এত করিয়া হইতে আছো, তুমি আমার সামনে প্রকাশ করো কি এমন জঘন্য গুনাহ তুমি জমিনে করছো। দাহিয়াতুল কলবি নামক সাহাবীর দুনো চক্ষু দিয়ে পানি পড়া আরম্ভ হয়ে গেল রে ভাই। দাহিয়াতুল কলবি আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ডাক দিয়া বলেন, ও আল্লাহর নবী, আমি ঈমান আনবার আগে আমি যেই যুগের মধ্যে ছিলাম, সেই যুগের নাম ছিল জাহিলিয়াতের যুগ। আর জাহিলিয়াতের যুগে এমন এক প্রথা ছিল নবী, যে মানুষের ঘরে কন্যা সন্তান জন্ম লইত, এ মানুষ জাতির সামনে বড় আপনার নির্লজ্জতা বোধ করত, এ জাতির সামনে বড় আপনার বেহায়া হিসাবে চিহ্নিত হইত, এ জাতির সামনে বড় নির্লজ্জ হিসাবে চিহ্নিত হইত, জাতির সামনে মাথা তুলিয়া হাঁটিতে পারত না। ওগো আল্লাহর নবী, আমার স্বামীর পরে কয়েকদিন পরে আমি যখন বুঝতে পারলাম, আমি যখন জানতে পারলাম আমার স্ত্রী সন্তান সম্ভব, আমি সন্তান হইবার সময় হয়ে গেছে, তৎক্ষণাৎ ভাবে আমার স্ত্রীরে আমি আদেশ করলাম, হে আমার বিবি জান, হে আমার স্ত্রী, তুমি তোমার বাবার বাড়ি চলে যাও, অর্থাৎ আমার শ্বশুর বাড়ি তুমি চলে যাও এবং সেখানে গিয়া সময় মতো তোমার সন্তান তুমি জন্ম দাও। কিন্তু হে স্ত্রী, তুমিও কথাটা জানা রাখো, তুমি যখন সন্তান জন্ম দিবা, তোমার ঘরে যদি কোনো কন্যা সন্তান জন্ম নেয়, সেই কন্যা সন্তান নিয়ে আমার বাড়ির মধ্যে আর তুমি ফিরিয়ে আইবে না। তোমার ঘরে যদি কোনো ছেলে সন্তান জন্ম নেয়, সেই ছেলে সন্তান জন্ম হওয়ার পরে তুমি আমারে জানাইবে, আমি তোমারে স্বাগতম জানাই যে সেখান থেকে রিসিভ করিয়া আনবো। কিন্তু ভুলে যদি তোমার ঘরে কন্যা সন্তান জন্ম নেয়, সেই কন্যা সন্তান নিয়ে তুমি আমার বাড়ির মধ্যে আইবে না, এবং সেই কন্যা সন্তান জন্ম দেওয়ালা মা হইয়া আমার স্ত্রী হইয়া আমার বাড়ির মধ্যে তুমি আর আইবে না।
পাঠাইয়া কয়েকদিন পরে যখন আমি ব্যবসার মধ্যে গেলাম গিয়া, কয়েকদিন পরে ব্যবসার থেকে আমি যখন বাড়ির মধ্যে আইলাম, বাড়ির মধ্যে পাইলাম আমার স্ত্রী আমার বাড়ির মধ্যে। আমি আমার স্ত্রীর লইয়া চলাফেরা আরম্ভ করলাম। আমি মনে মনে ভাবলাম হয়তো আমার কোনো কন্যা সন্তান হয়েছিল বা কোনো সন্তান হয় নাই, সেই জন্য আমার স্ত্রী আমার কাছে কোনো কন্যা সন্তান নিয়ে আয় নাই। আমি মনে মনে খুশি অনুভব করলাম যে আমার কোনো সন্তান নেই, অথবা আমার কোনো কন্যা সন্তান নেই। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বিবি লইয়া সুন্দরভাবে জীবনযাপন করিয়া যাই, আর সামান্য দিন পরে হঠাৎ একদিন দেখি উঠানোর মাঝে এমন সুন্দর, এত চমৎকার আসমানের তারার মতো সুন্দর একটা কন্যা সন্তান উঠানোর মধ্যে খেলাধুলা করতে আছে। সন্তানের দিকে যখন আমি, এই কন্যা সন্তানের দিকে যখন আমি চাইলাম, তখন ছায়া দেখি যেমন আমার চেহারা তেমন এই সন্তান, এই বাচ্চাটার চেহারা। আমার যেমন গড় গঠন, এই ছোট বাচ্চার তেমনি ভাবে সেম টু সেম গড় গঠন। তখন আমার সন্দেহ বাজিল, তখন আমি আমার স্ত্রীরে ডাক দিলাম, আর ডাক দিয়া একটু কঠোর ভাবে আমার স্ত্রীরে আমি জিজ্ঞাসা করলাম, হে আমার স্ত্রী, আমার কড়া নির্দেশ হিসাবে তুমি আমারে জবাব দাও, এই সন্তানটা আমার, এই সন্তানটা আমার বাড়ির মধ্যে, এই বাচ্চাটা কোথায় থেকে আইল? আমার স্ত্রী আমার কথা শুনিলা, আমার বয় করিয়া সত্যি কথাটা কইলা। ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী আমারে কইলা, যখন তার ঘরে সন্তান জন্ম হইল, তখন যখন কন্যা সন্তান দেখতে পাইলা, তখন আমারে ডরায়া, আমারে বয় করিয়া কন্যা সন্তান লইয়া কিছুদিন পরে আমার বাড়ির মধ্যে আইলা। কিন্তু যখন আমি বাড়ির মাঝে আইলাম, এই কন্যা সন্তানটারে বক্সের মধ্যে ঢুকাইয়া রাখলা, এবং যখন আমি বাড়ি ছাড়িয়া বাহির হইয়া যাইতাম, বক্স খুলিয়া বাহির করিয়া দিতাম, সন্তানটা যাহাতে একটু বাহিরের বাতাস না লয়। আমার স্ত্রী কথাটা আমারে জানাইতে, ইয়া রাসূলুল্লাহ, না জানি যদি আমি এই সন্তানটা দেখি, না জানি এটা কাতল করিলাই, কিন্তু ওগো আল্লাহর নবী, আপনি আমার কথাটা শুনো গো। আমি আমার সন্তানটা যখন দেখতে পারলাম একবারে সেম টু সেম আমার মতো, এরপরেও কিন্তু এত সুন্দর সন্তান দেখিয়া, আপনার চন্দ্রের মতো সমতুল সন্তান দেখিয়াও এক মুহূর্তের জন্য আমার মনে কোনো মায়ায় বাড়ি মারে নাই, আমার দিলের মধ্যে কোনো জোশ পয়দা হয় নাই, কোনো মহব্বতের বাতাবরণ সৃষ্টি হয় নাই। কিন্তু আমার মনে যে এত ঘৃণা, আমি যখন আপনার সন্তান আমার হিসাবে চিহ্নিত হইলাম, যখন আমি বুঝতে পারলাম এই এত সুন্দর কন্যা সন্তানটা আমার, তখন আমি বুঝতে পারলাম আমি কতটুকু শরম পাইছি। ও আল্লাহর নবী, আমার তখন ইচ্ছা করছে যে তখনই সন্তানটারে নিয়ে মারিলাই বা সন্তানটারে নিয়ে দাফন করিলাই, কিন্তু এত ঘৃণা করিয়া, এত অবহেলা করিয়া, এত শর্মিন্দগি মেহসুস করছি, এটা আমার স্ত্রীরে আমি বুঝতে দিলাম না। ও আল্লাহর নবী, আমার স্ত্রীর সামনে আমি এমন অভিনয় করা আরম্ভ করলাম যাহাতে আমার স্ত্রী বুঝতে পারেনি সন্তানটারে আমার সন্তান হিসেবে আমি গ্রহণ করছি। ও আল্লাহর নবী, আমি সেই সন্তানটা খুলে নিলাম, আদর যত্ন করলাম, যাহাতে এই সন্তানের বিশ্বাস আমার উপরে পয়দা হয়। এর আগ মুহূর্ত পর্যন্ত আমার স্ত্রীও বলা বলি এই সন্তানটা আমার দ্বার লাগাইতে না। ও আল্লাহর নবী, এই সন্তানটা সামান্য দিয়ে আমার বাড়ির মধ্যে আমি রাখলাম, লালন পালন করলাম। সামান্য বড় হওয়ার পরে এত সুন্দর, এত চমৎকার ভাবে এমন একটা আমার সন্তান সৃষ্টি হইল, এত চমৎকার হইল। ও আল্লাহর নবী, যত বেশি চমৎকার হয় আমার দিলে খালি ডাকে, কোন সময় নিয়ে এই সন্তানটা কাতল করতাম, কোন সময় নিয়ে এই সন্তানটারে মারতাম। যখন বুঝা যায় আমি সন্তানটারে নিয়ে শেষ করবো, সন্তানটারে নিয়ে দাফন করবো, তখন মনে হয় আমার সারা সম্মান করিয়া আইব। ইয়া রাসূলুল্লাহ, কিছুদিন পর আমি সন্তানের মায়েরে কইলাম, আমার স্ত্রীরে কইলাম, আমার মেয়েটারে বালা কাপড় লাগাইয়া দাও, আমার মেয়েটারে বালা সাজ পোশাক লাগাইয়া দাও, আমার মেয়েটারে নিয়ে আমি আমার শ্বশুর বাড়িতে যাব। মায়ের মেয়েরে কাপড় লাগাইয়া দিলাম, সুন্দর সুন্দর কাপড় লাগাইয়া, সুন্দর সুন্দর চুড়ি লাগাইয়া, সুন্দর সাজ পোশাক লাগাইয়া হাজাইয়া দিলা। ও আল্লাহর নবী, আমি আমার মেয়ের হাতে ধরিয়া হাঁটি হাঁটি যখন রাস্তা দিয়া রওনা দিলাম, আমার মেয়ে তো খুশি হইল। আমার মেয়ের মুখের দিকে তাকাইয়া আমি দেখলাম, মনে হয় আমার মেয়ে আরশে আজিমের সামনে বাইরেছে।
কাদুর মধ্যে দিয়ে আমার রে তুমি খানো যাইতাই ইয়া রাসূলুল্লাহ আমি আমার মেয়ের ডাক দিয়া কইলাম রে মেয়ে এই পথে দিয়া এই মরুভূমির মাঝে দিয়া সংক্ষেপে তোমার নানার বাড়ি যায় ইয়া রাসূলুল্লাহ সামান্য জায়গা দিয়া যখন আমার মেয়ে হাঁটতে হাঁটতে আমার হেরা হয়ে গেল তখন আমার মেয়ের এক জায়গার মধ্যে দাঁড়া করিয়া রাখলাম এবং সেখান থেকে একটা কুদাল লইয়া আমি গর্ত করা আরম্ভ করলাম গর্তটা করিয়ার আমার মেয়ে উয়া আমি গর্ত করিয়া নদীর মাঝে কাপড় মাঝে মরুভূমির কাপড় মাঝে খাড়া হইয়া আমার মেয়ের সুন্দর পোশাক তুলা মারিয়া আমার মেয়ে আমার মাথার মধ্যে ছায়া দিয়া আছে না জানি আমি বাবার রৌদ্র লাগি যায় না জানি আমি বাবার গরম লাগি যায় ও আল্লাহর নবী আমার যখন এই গর্ত করা শেষ হইল আমার মেয়ে আমার সওয়াল করে ও বাবা এখানে কেন আপনি ঘুরতেছো এখানে আপনি কেন গর্ত করতে আসো আমি আমার মেয়ে কইলাম মা আমরা হাঁটতে হাঁটতে হেরা হয়ে গেছি এমন একটা গর্ত করিয়া এই গর্তের মধ্যে ছায়া থাকবো আর এই গর্তের মধ্যে আমরা বাপ বেটি বইয়া আরাম করবো গর্ত যখন করা আরম্ভ হইল ওগো আল্লাহর নবী আমি আমার মেয়ের ডাক দিলাম সামনের দিকে আগাইতে কইলাম আমার মেয়ে যখন গর্তর পাড়ের মধ্যে আইল আমার মেয়ে আমি একটা গর্তর মধ্যে নিক্ষেপ করলাম আমার মেয়েটা যখন গর্তের মধ্যে নিক্ষেপ করলাম আমার মেয়ে এমন ভাবে বাবা বাবা হয়ে চিৎকার করতে আরম্ভ করলো ওগো আল্লাহর নবী এমন ভাবে আওয়াজ দিয়া এমন ভাবে অদ্ভুত ডাক আরম্ভ করলো আমার মেয়েটায় ওগো আল্লাহর নবী আমার মেয়েটায় আমার ডাকে কিন্তু আমি বড় বড় পাথর লইয়া আমার মেয়ের সিনার মধ্যে পাথর নিক্ষেপ করতে আরম্ভ করলাম যখন আমার মেয়ের সিনার মধ্যে আমি পাথর নিক্ষেপ করতে আরম্ভ করলাম আমার মেয়েটা বাবা বাবা হয়ে আমার ডাকতে আছে আমার মেয়েটা আমার ডাক দিয়া হয় আব্বা জান আপনি আমার মারিও না এত সময় আমি বুঝ পাইছিলাম আপনি আমার বাবা হওয়া সত্ত্বে আপনি আমার মারি যাইবা আপনি আমার তো জন্মদাতা বাবা ও আমার বাবা জান আমি সন্তান হিসাবে আমি মেয়ে হিসাবে আমার হক হিসাবে আমি আমার বাবার কাছে সওয়াল রাখি আর আব্বা জান আর আপনি আমার বুকুর মাঝে পাথর মারিও না আমি আপনার মেয়ে জানতে পারি না আপনার মেয়ে আমি আর সইতে পারি না আমি মেয়ে হিসাবে আমার বাবার কাছে ও আবদারটা রাখিয়া ও আব্বা জান আমার না মারিয়া পর্দা জমিন আপনি আমার ছাড়িয়া দেন আমি এমন কোনো বাসইমু জীবনে মানুষ জাতির সামনে বাহির হইয়া আইতাম নাই আর ভুলেও যদি কারোর সামনে পড়ি জীবনে আপনি আমার বাবা আর আপনার মেয়ে হিসাবে আমি কার সামনে কোনো পরিচয় দিতাম না আল্লাহর নবীর সাহাবী দাহিয়াতুল কলবি সেই কথাটা হইয়া বেহুশ হইয়া পড়ে গেল আল্লাহর নবী পানি ছিটাইয়া আবার যখন দাহিয়াতুল কলবির মজাক করলা দাহিয়াতুল কলবির দুনো চৌকর সাইডে দিয়া জল পড়া আরম্ভ হইল অশ্রু ঝরা কান্না আরম্ভ হইল দাহিয়াতুল কলবি ডাক দিয়া হইল আল্লাহর নবী আমার মেয়েটা যেত যখন এত নিষ্ঠুর ভাবে কান্দে এত নিষ্ঠুর ভাবে আমার ডাকে হে আব্বা জান আপনি আমার বাবা আপনার মেয়ে আমি আপনি আমার জন্মদাতা বাবা ও আব্বা জান আপনি আমার মারিলাইতা মারিলাকো আমি বুঝিলাইছি আপনি আমার ছাড়িতা নাই কিন্তু কমসে কম আপনি আমার পাথর মারা বন্ধ করিয়া আপনি আমার মাটি চাপা দিলাকো কিন্তু আমার কষ্ট দিবা না আমি সেই কষ্ট সইতে পারি না ও আব্বা জান আপনি আমার মারিলাইতা এই কষ্ট হচ্ছে আমার কাছে এই কষ্টটা তার চেয়ে বড় যে কষ্টটা হইল গিয়ে আমি আমার বাবার হাতে হত্যা হইয়া হে আমার আব্বা জান আমার মারিলেই আমার কোনো আবদার নাই কিন্তু আমার কষ্ট দিয়ে আমার বানা ওটাই আপনার সামনে আমি আবদার রাখিয়া আল্লাহর নবী সাহাবী বিশ্ব নবী ডাক দিয়া হইল আল্লাহর নবী আমি এক সেদ মাটি সেই গাতর মধ্যে নিক্ষেপ করলাম আমি আপনার এক মুঠা মাটি নিক্ষেপ করলাম এক মুঠা মাটি নিক্ষেপ করতে সময় তিনবার আমার মেয়ে আমার বাবা বাবা হয়ে ডাকিনি কিন্তু একবার আমি বাবা হিসাবে আমার মেয়ের প্রতি 1% মায়া আসে নাই একবার তো আমার সেহন আসে নাই যে আমি নিজে আমি আমার মেয়ের কাতল করি আর ইয়া
রাসূলুল্লাহ আমি আমার মেয়েটারে সেই গর্তের মধ্যে আপনার মাটি দিয়া রাখিয়া আইলাম। ওগো আল্লাহর নবী, কাল পর্যন্ত তো আমি বেঈমান ছিলাম, কাল পর্যন্ত তো আমি ঈমানদার ছিলাম না, কিন্তু যখন আমি ঈমান আনলাম এরপর থেকে আঁকতে বইতে চলতে মিলতে শুধু আমার মেয়েটার নাম, আমার মেয়েটার আমার মেয়েটা আমার চোখের সামনে আসে। ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েটা এত সুন্দর আছিল, যখন আমার মেয়েটার শরীরটা, আমার মেয়ের চেহারাটা যখন আমার চোখের সামনে আসে তখন আমি কিছু দেখতে পাই না। ইয়া রাসূলুল্লাহ, তার জন্য আমার মেয়ের নাম ছিল জামিলা। জামিলা শব্দের অর্থ হইল কি সুন্দরী। ইয়া রাসূলুল্লাহ, জামিলার মতো একটা মেয়ে আমি বাবা হওয়া সত্ত্বেও যে অপরাধ করলাম, মাটির মধ্যে নিয়ে গর্ত করিয়া নিজের হাতে নিজের মেয়েরে গাড়িয়ে আইলাম। আল্লাহ যদি আমার তামাম গুনাহ মাফ করিয়া দে, এই গুনাহ মাফ করিয়া দিবা কিনা আমার সন্দেহ হয়। আল্লাহর নবীর চক্ষু দিয়া অশ্রু জল পড়া আরম্ভ হইল। ভাই, আল্লাহর নবীর চক্ষু দিয়া জল পড়া আরম্ভ হইল। আল্লাহর নবী তাহিয়াতুল কলবির ডাক দেয়া হলো, তাহিয়াতুল কলবি। আমি নবীর জীবনে প্রথম অবাক হইলাম রে, তাহিয়াতুল কলবি এমন জঘন্য কাম কি কেউ করতে পারে? এমন জঘন্য বাবাও কি কোনো কেউ হতে পারে? এমন কাজ তুমি করলে? আমি নবীর ডরে আর কোনভাবে কইতাম আল্লাহ তোমারে মাফ করিয়া দিলাইবা, কিন্তু আমি নবী তোমারে উপকার হইয়া দিতাম পারি। ও তাহিয়াতুল কলবি, তুমি বেশি বেশি করে ইস্তেগফার করো, বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করো। আল্লাহ যদি মেহেরবানি করেন, আল্লাহর যদি রহম হয়, তোমার কিছু একটা হতে পারে। ও মুসলমান হল, এই নারী জাতি এক সময় এত অপমানিত ছিল, আমার হওয়ার মতলব হইল কি এক সময় এত লাঞ্ছিত, এত বঞ্চিত, এত অপমানিত নারী জাতি ছিল। সেই নারী জাতিরে আল্লাহ নবীর মাধ্যমে যখন সম্মান দিল, ভাই আল্লাহ নারী জাতির বিশেষ সম্মান রাখিয়া দিল। এই নারী জাতি নিজের সম্মান রক্ষা করা লাগবো, নিজের সম্মানকে নিজে কন্ট্রোল করা লাগবো, নিজের সম্মানকে নিজে বজায় করা লাগবো। ও মুসলমান হল, পুরুষ জাতি নিজের চক্ষুর হেফাজত করা লাগবো, পুরুষ জাতি নিজের হাতের হেফাজত করা লাগবো। ও মুসলমান হল, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ফরমান, আমি আমার গোলামরে চক্ষু নামক নিয়ামত দিলাম, আমি আমার গোলামরে কান নামক নিয়ামত দিলাম। চক্ষু দিয়া হইয়া দিলাম বান্দারে, তুই চক্ষু দিয়া কোনো কিছু বেপরদা নারীর দিকে চাইবে না, তোর চক্ষু দিয়া পর নারীর দিকে তুই স্পর্শ করবে না, তুই চাইবে না। কিন্তু যখন তুই রাস্তা দিয়ে হাঁটিয়া গেলে তুই পর নারীর দিকে চাইলে, হে গোলাম, তোরে আমি কান দিলাম, তোরে আমি হইয়া দিলাম, তোর কান দিয়া তুই আপনার ভাবি যাবে শুনবে না, তোর কান দিয়া তুই মিথ্যা কথা বল শুনবে না, তোর কান দিয়া তুই সত্যি কথা বল শুনবে, তোর কান দিয়ে তুই যখন আযান শুনবে মসজিদের কিনারে দিয়ে হাঁটিয়া যাইবে, তুই কান দিয়া আযান শোনার পরে তাড়াতাড়ি মসজিদ হামায়া আমার কুদরতের কদম সজদা দিয়া। ও মুসলমান হল, আল্লাহ কান নামক নিয়ামত দিল, কিন্তু আযান শুনি শুনি মসজিদের দ্বারে দিয়া গেলাম গিয়া আল্লাহ হাত দিল, এই হাত দিয়া বড় হক মারিয়া খাইলাম। ও মুসলমান হল, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালে ফরমান, বান্দায় যখন নিয়ামতের কদরদানি বাদ দিলে, নিয়ামতের কদর করা বাদ দিলে, আমি আল্লাহ তার রাস্তা দিয়ে একটা একটা করে নিয়ামত বলছি ছিনিয়ে নেওয়া আরম্ভ হয়ে যায়। ও মুসলমান হল, মুমিন হল, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালে ফরমান, প্রকৃত মুমিন যারা হইব এরা আল্লাহর কাছে প্রিয়তম। আল্লাহ মুমিন হওয়ার পরিচয় দিতে সময় কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ মুমিন হওয়ার পরিচয় দিয়া দিল। ভাই আল্লাহ কয়া দিলেন, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম زادتهم إيمانا وعلى ربهم
কারিমের মাঝে মুমিনের পরিচয় দিয়া দিলা, মুমিনের গুণ দিয়া হইলা। এই সমস্ত গুণের আধিকারী যারা হইল তারা দুনিয়ার জমিনে মুমিন হিসাবে পরিচিতি লাভ করব, আর দুনিয়ার জমিনে যারা প্রকৃত মুমিন বলিয়া আইতে পারব তারা ঠিকানা হইল জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ বলে দিল ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এরপরে বেশনে আল্লাহ বলে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর প্রকৃত মুমিন যে হইব দুনিয়ার জমিনে সর্বাবস্থায় সর্বক্ষণে নামাজে প্রতিষ্ঠা করব, নামাজে কায়েম করব। আর নামাজে কায়েম করার পাশাপাশি তার অর্থ সম্পদ যে আছে, তার পকেটের সম্পদ যেটা আছে, তারে আমি আল্লাহ রিজেকের নামে যে অর্থ সম্পদ দিয়েছিলাম সেই অর্থ সম্পদ আমি আল্লাহর রাস্তায় খরচ করব। এর মধ্যে শেষ নাই, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাহ ওয়া রিজকুন কারীম। আল্লাহ কোরআনুল কারীমের মাঝে মুমিন প্রথমে সিনাইয়া দিলা, আর মুমিন সিনাইয়া দিয়া আল্লাহ জানাইয়া দিলা এই সমস্ত গুণের অধিকারী জমিনে যারা হইব তারা প্রকৃত মুমিন হিসাবে পরিচিতি লাভ করব। আর প্রকৃত মুমিন যারা জমিন থেকে মুমিন হিসাবে বিদায় দিব তারা লাগে আমি আল্লাহ স্পেশাল একটা পুরস্কার রাখলাম, যেই পুরস্কারের নাম হইল মাগফিরাত। আর সেই পুরস্কার মাগফিরাত নামক পুরস্কারের মাধ্যমে কাল ময়দানে মাহশর আমি আল্লাহ তাআলা জান্নাতের দিকে রওনা করব। সুবহানাল্লাহ। আল্লাহকে মুসলমান হল দুনিয়ার জমিনে প্রত্যেক মুমিনের মতো যাহাতে চলে, মুমিনের পরিচিতি যাহাতে লাভ করে, সর্বাবস্থায় সর্বক্ষণ যাহাতে নামাজে কায়েম করে, আল্লাহর জিকিরের মধ্যে মশগুল থাকে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ওয়াদা করলাম এই সমস্ত গুণের অধিকারী যারা হইব তারা ঠিকানা একমাত্র জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ গিয়া দুনিয়ার জমিনে যতক্ষণ পর্যন্ত থাকুন ততক্ষণ পর্যন্ত আল্লাহর নাম লইব, আল্লাহর ইবাদতের মাঝে আপনি আমি মশগুল থাকুন। আল্লাহ গিয়া আস্তে আস্তে মনে হয় কিছু বুড়া এসে ঘুম হয়েছে, ঠান্ডার লাই মানুষও কমে যাইতরা, মানুষও কমে যাইতরা। আর ঘুমাইতা ঘুম বইল যে আল্লাহর ইবাদত। প্রত্যেকজন মানুষের ঘুম প্রয়োজন, ঘুমাইতো। এমন বয়ান না করা পালা যে বয়ানের কারণে ক্ষতি হয়ে যায়। বয়ানে শুধু ফায়দা হয় না, বয়ানে শুধু ক্ষতি হয়। বয়ান তো আস্থা রাখ করা যাইব। আমি হয়তো 1 ঘন্টা মাতি হারাম হয়ে যাব, আমার হুজুরে মাতি